যুদ্ধ শব্দটা যতই ছোট এর প্রভাব ততই বিশাল। শব্দটা সামনে এসে দাঁড়ালেই যেন মনে ভেসে ওঠে ধ্বংসযজ্ঞ, হাহাকার আর রক্তক্ষয়। আর যখন এই যুদ্ধ নিজের দেশেই ঘটে তখন তো কোনো কথাই নেই, পুরো জাতি ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঠিক এমনই এক পরিস্থিতিতে আফ্রিকার দেশ আইভরি কোস্টে শুরু হয় এক রক্তক্ষয় গৃহযুদ্ধ। 2002 সালে শুরু হওয়া এই গৃহযুদ্ধে দেশটা ভাগ হয়ে যায়, একদিকে বিদ্রোহ বাহিনী আর অন্যদিকে সরকারি বাহিনী। এই অন্ধকারময় সময়ে এই দেশকে বাঁচাতে এগিয়ে আসেন এক ফুটবল তারকা ডিডিয়েন দ্রগবা। তিনি শুধু খেলার মাঠের নায়ক ছিলেন না, বরং হয়ে উঠলেন জাতীয় ঐক্যের প্রতীক। ফুটবল খেলাকে হাতিয়ার করে দেশটাকে শান্তির পথে ফেরানোর উদ্যোগ নেন তিনি। 2005 সালে আইভরি কোস্ট প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করে বিশ্বকাপ ফুটবল খেলার। পুরো দেশ আনন্দে মেতে ওঠে, কিন্তু দ্রগবা উপলব্ধি করেন তার সামনে থাকা বিশাল দায়িত্বটা। মাঠের সাজঘরে থাকা অবস্থায় পুরো জাতির উদ্দেশ্যে তিনি এক আবেগঘন বক্তব্য রাখেন, যেখানে তিনি বলেন তারা বিশ্বকাপের জায়গা করে নিয়েছে আর এবার তাদের উচিত এই যুদ্ধ বন্ধ করে দেশকে বাঁচানোর এবং একসাথে এই বিজয় উদযাপন করা। দ্রগবার এই আহ্বান যেন সমগ্র জাতিকে এক করে। তার কথাগুলো বিদ্রোহ ও সরকারি বাহিনীর কাছে পৌঁছায় আর তারাও অস্ত্র ফেলে দেয়, গৃহযুদ্ধের অবসান হয়। ফুটবল যেন গোটা জাতিকে আবারও এক করে দেয়। কিন্তু দ্রগবার এই উদ্যোগ এখানেই থেমে থাকেনি। কিছুদিন পরে তিনি আরেকটি অবিস্মরণীয় পদক্ষেপ নেন। আফ্রিকান নেশনস কাপে মাদাগাস্কার বিপক্ষে তিনি একটি ম্যাচ আয়োজন করার প্রস্তাব দেন, তবে শর্ত ছিল ম্যাচটা হতে হবে বিদ্রোহ বাহিনীর কেন্দ্রীয় ঘাঁটি বহু আঁকায়। সেই ম্যাচে বিদ্রোহী ও সরকারি নেতারা একসাথে বসে খেলা দেখেন, মুহূর্তে যেন এক শান্তির নতুন বার্তা বহন করে আনে। এই ঘটনা দ্রগবাকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায়। শুধু একজন ফুটবলার রইলেন না, তিনি হয়ে উঠলেন এক শান্তির নতুন দূত। তার নেতৃত্বে আইভরি কোস্ট পুনরায় একত্রিত হয়, থানা থেকে দেশ আবারও এক ঐক্যবদ্ধ জাতি হয়ে ওঠে। দ্রগবা তার ক্যারিয়ার বহু ট্রফি জিতেছে, কিন্তু তার সবচেয়ে বড় বিজয় ছিল এই গৃহযুদ্ধ থামানো। দ্রগবা বলেন তিনি তার ক্যারিয়ারে অনেক ট্রফি জিতেছেন, কিন্তু কোনোটি গৃহযুদ্ধ থামানোর চেয়ে বেশি মর্যাদা বা আনন্দ দেয়নি। এরপরে ডিডিয়েন দ্রগবা হয়ে উঠেছিলেন আইভরি কোস্টের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। তার অবদান শুধু তার দেশের জন্যই নয়, পুরো বিশ্বের জন্যই এক অনুপ্রেরণা। তিনি শুধু মাঠের খেলায় নন, তার শান্তির প্রচেষ্টায় ও সারা বিশ্বের মানুষের হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নিয়েছেন। রিফাতুল ইসলাম, স্কাই ভিউজ।